আসসালামু আলাইকুম। নিউজ প্রোটোকলে সবাইকে স্বাগতম। আপনি হয়তো অনেকদিন ধরেই ইন্টারনেট ব্যবহার করছেন, কিন্তু ডার্ক ওয়েব কি জানেন না। আপনি যদি ডার্ক ওয়েব কি না জানেন, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুব তথ্যপূর্ণ হতে চলেছে। আজকের সময়ে আমাদের সমস্ত ক্রিয়াকলাপগুলি অনলাইনে কিছু জিনিস কেনা বা কারোর সাথে কথা বলা হোক না কেন, সমস্ত তথ্যের জন্য আমাদের ইন্টারনেটের ওপর নির্ভর করতে হয়। এমন পরিস্থিতিতে সম্ভবত আপনিই মনে করেন যে আপনি ইন্টারনেটের সম্পর্কে সমস্ত কিছু জানেন এবং সম্ভবত আপনি ইন্টারনেট ব্যবহারকারী ভাবেও সমস্ত কিছু সন্ধান করেছেন। তবে আপনি জেনে অবাক হতে পারেন যে আমাদের কাছে ইন্টারনেট সম্পর্কে মাত্র 4% তথ্য রয়েছে। বাকি ডার্ক ওয়েবে আছে। হ্যাঁ, গুগল, ইয়াহু বা অন্য কোনো সার্চ ইঞ্জিন সমস্ত পুরো ওয়েব দুনিয়ায় মাত্র 4% কভার করে। এবং একই সাথে আমরা 96% ওয়েব সম্পর্কে কিছুই জানি না এবং এটি একটি সাধারণ মানুষের নাগালের বাইরে। ডার্ক ওয়েবে আছে। ইন্টারনেটের এই লুকানো বড় অংশটিকেই ডার্ক ওয়েব বলে। এই ডার্ক ওয়েব অনলাইনে ওষুধ বিক্রি, পর্নোগ্রাফি, হ্যাকিং এবং সমস্ত ধরনের অবৈধ জিনিস, যা আমাদের নিয়মের বিপরীতে, এই জাতীয় অন্ধকার ওয়েবসাইট এবং অন্ধকার ওয়েব পরিদর্শন করাও অবৈধ। আমাদের দেশে অন্যান্য দেশের সাথেও এতে জড়িত ডার্ক ওয়েব। একই সাথে কিছু অসামাজিক কার্যকলাপ ব্যতীত এই অন্ধকার ওয়েবটি খুবই দরকারি জিনিস। আপনি এটি ডার্ক ওয়েব কিভাবে ব্যবহার করতে হয়, এটি ডার্ক ওয়েব কি, ডার্ক ওয়েবে কি আছে এবং এটি কিভাবে কাজ করে সে সম্পর্কে যদি আপনি আরও জানতে চান, তবে আপনাকে আমাদের সাথে থাকতে হবে। সুতরাং দেরি না করে শুরু করা যাক। এখন আসি, ডার্ক ওয়েব কি। ডার্ক ওয়েব ইন্টারনেটের যে অংশটি সার্চ ইঞ্জিনগুলি দ্বারা সূচিযুক্ত নয় তাকে ডার্ক ওয়েব বলা হয়। এর মতো ডার্ক ওয়েব ডিপ ওয়েবের একটি অংশ। গবেষকদের মতে ইন্টারনেটের মাত্র 4% সাধারণ জনগণের কাছে দৃশ্যমান এবং এটি সারফেস ওয়েব নামে পরিচিত। এর অর্থ হলো বাকি ইন্টারনেটের 96% অংশ ডিপ ওয়েব বা ডার্ক ওয়েব দিয়ে তৈরি। ডার্ক ওয়েবে এমন ওয়েবসাইট রয়েছে যা জনসাধারণের কাছে দৃশ্যমান নয়, কারণ তাদের আইপি ঠিকানার বিবরণ ইচ্ছাকৃতভাবে লুকানো রয়েছে। এই জাতীয় ওয়েবসাইটগুলি সঠিক সরঞ্জামগুলি ব্যবহার করে দেখা যেতে পারে, তবে তাদের সার্ভারের বিশদটি পাওয়া অসম্ভব। একই সময়ে তাদের পুরোপুরি ট্র্যাক করাও অসম্ভব। ডার্ক ওয়েব অ্যাক্সেস করতে আপনি অনেক বেনামি সরঞ্জাম ব্যবহার করতে পারেন, যার কয়েকটি জনপ্রিয় সরঞ্জাম হলো টর ব্রাউজার। এই অন্ধকার ওয়েব কালোবাজার এবং ব্যবহারকারী সুরক্ষা উভয়ের জন্য খুবই জনপ্রিয়, তাই তাদের ইতিবাচক এবং নেতিবাচক উভয় দিক রয়েছে। ডার্ক ওয়েব কিভাবে ব্যবহার করতে হয়, এই ডার্ক ওয়েবের কাজটি আমাদের সাধারণ ওয়েবসাইটগুলির চেয়ে সম্পূর্ণ আলাদা। গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, সাফারি ইত্যাদির মতো সাধারণ ওয়েব ব্রাউজারগুলির সাহায্যে আপনি এই ডার্ক ওয়েবসাইটগুলি অ্যাক্সেস করতে পারবেন না। তাদের দেখতে আপনাকে টোর নামে একটি বিশেষ ওয়েব ব্রাউজার ব্যবহার করতে হবে। শুধুমাত্র এই ব্রাউজারের সাহায্যে আপনি আপনার সিস্টেমের ডার্ক ওয়েবসাইটগুলি খুলতে পারেন। একই সময়ে ডার্ক ওয়েবসাইটগুলির এক্সটেনশনগুলিও খুব আলাদা, যেমন ডট অনিয়ন, যা একটি উচ্চ এনক্রিপ্টেড ডোমেন নাম। তারা এই ডার্ক ওয়েবসাইটগুলির জন্য ব্যবহৃত হয়। এখন সম্ভবত আপনি এই অন্ধকারের ওয়েবে যেতে খুব উৎসাহিত হবেন। এখন আসি ডিপ ওয়েবের কাছে। ডিপ ওয়েব কি? এটিকে সারফেস ওয়েবের পরে আসা ইন্টারনেটের অবশিষ্ট অংশগুলি বলা হয়। সার্চ ইঞ্জিনগুলি এই গভীর ওয়েবসাইটগুলিকে সূচি করতে পারে না। এর মধ্যে অনেকগুলি ওয়েব পেজ, যেমন সদস্যতা, লগ ইন, সমস্ত সংস্থা এবং প্রতিষ্ঠানের ওয়েবসাইটগুলি ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে। সংখ্যাগরিষ্ঠ ডিপ ওয়েবে কোনো অবৈধ আইটেম নেই।